সাতাশ এপ্রিল ভাইরাল স্কোপের দ্বিতীয় গ্রুপ ট্যুরে আমরা চলেছি। আমরা যাচ্ছি 4টে বোলেরো আর একটা থার গাড়িতে। আজ থাকবো চারখোল গ্রামে, কাল যাব রোলেপ, তার পরের দিন আধ ঘন্টা হাইক করে চাঁচালে, আর শেষ দুদিন থাকবো মুলখারকা গ্রামে। আমাদের এই গ্রুপ ট্যুরের যাবতীয় ব্যবস্থা করেছে কালিম্পংয়ের ট্রাভেল এজেন্সি হানিকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুপুরে পৌঁছালাম কালিম্পংয়ের চারখোল গ্রামে, মাঝারি আকারের নির্জন গ্রাম। গ্রামে অনেক হোটেল হোমস্টে আছে। আমরা উঠেছি চারখোলের সব থেকে ওপরে চারখোল রিসর্টে। রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘা সহ পাহাড়ের 3 দিকের ভিউই পাওয়া যায়। রিসর্টের ওপরেই আছে ভিউ পয়েন্ট। যত উপরে ওঠা যায় ভিউ তত সুন্দর হয়। মোট 10টা কটেজ, 2টো রুম আর একটা ডরমেটরি আছে। কাঁচির খুব সুন্দর সুন্দর কটেজ। আমার বহু বছর ধরে এখানে থাকার ইচ্ছে ছিল। এবারে আশা নিয়েছিলাম, কিন্তু লটারিতে আমি কটেজ পেলাম না। রুম দুটো অনেকটাই সাধারণ। কটেজের ট্যারিফ 2600 থেকে 2800 টাকা, রুমের 2000 টাকা। সারাদিনের খাবারের খরচ এক একজনের 700 টাকা। এরপর সবাই দুপুরের খাবার খেতে এলাম। ভাত, ডাল, পাহাড়ের ঘি, বেগুনি, পটলের তরকারি, চিকেন কারি, আচার, স্যালাড, পাঁপড়, সন্দেশ আর 2 রকমের কোল্ড ড্রিঙ্ক। আমাদের গ্রুপের কনিষ্ঠ সদস্য অদ্রিরাজ ঘোড়ার থেকেও বেশি সময় দাবা খেলে কাটিয়েছে। খুব ভালো খেলে। বর্তমানে ওর রেটিং 1614। খাওয়ার পর আমরা সবাই গ্রামে হাঁটতে বেরোলাম। প্রচুর ফুল ফুটেছে এখন চতুর্দিকে। অন্ধকার হওয়ার পর রিসর্টে ফিরে এলাম। সন্ধ্যের পর থেকে পাহাড়ি জনবসতির উজ্জ্বল রূপ দেখা যায়। সব থেকে উজ্জ্বল হয় কালিম্পং শহর। একটু পরে চা পাকোড়া দিতে এলেন। তারপর বনফায়ারের সাথে আমাদের গান বাজনা শুরু হলো। মাঝে চিকেন বারবিকিউ দিয়ে গেলেন, খুব ভালো স্বাদ হয়েছে। রাত্রে খেলাম ভাত, ডাল, ঘি, রুটি, সবজি, ডিম কষা, কাতলা মাছের কালিয়া, চাটনি, স্যালাড। খাওয়ার পরে রাতের অন্ধকারে সবাই গেলাম পাহাড়ের উপরে, চূড়ার দিকে। ভিউ পয়েন্ট থেকেও অনেকটা উপরে। এখান থেকে শিলিগুড়ি শহরও দেখা যায়। বৃষ্টি ভেজা স্নিগ্ধ একটা সকাল। এই পরিবেশে সকলেরই মন ভালো হয়ে যায়।
9টা নাগাদ একে একে সবাই খাবার ঘরে এলাম। আজ হয়েছে লুচি, ঘুগনি, পাউরুটি, জ্যাম, মাখন, সাইমনজির হোমস্টের মধু, ডিম সিদ্ধ, ব্ল্যাক কফি, সোনপাপড়ি, 2 রকমের ফলের রস, কেভেন্টারের কলা আর সিডলেস ইম্পোর্টেড আঙুর। প্রচার করো না, প্রচুর লুচি খেয়েছি বলে। হ্যাঁ, আবার তুমি প্রচার করবে, প্রতিটা লুচির ছবি তুলছে। কে কটা খেলো? হ্যাঁ। খাওয়ার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের এই সম্পূর্ণ গ্রুপ ট্যুরে যেসব খাবার আমরা খেয়েছি তা কিন্তু রিসর্ট বা হোমস্টের সেট মেনু নয়। মানে এইসব খাবার অন্য পর্যটকরা পান না। আমরা অতিরিক্ত টাকা দিয়ে আগে থেকে এই সমস্ত খাবার দিতে অনুরোধ করেছিলাম। আর অনেক খাবার পানীয় সাইমনজির এজেন্সি নিজে উদ্যোগে ব্যবস্থা করেছে। প্রসঙ্গত আরেকটা কথা বলি, এত পদের এইরকম খাবার কিন্তু আমাদের প্রতিটি গ্রুপ ট্যুরে নাও হতে পারে। খাবার পরে বেরোলাম রোলেপের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গ্রুপ ট্যুরের তারিখ ঠিক হয়েছে 16ই অক্টোবর 2025। 5 রাত 6 দিনের এই ট্রিপে আমরা যাব দার্জিলিংয়ের অফবিটে, দামসাং চা বাগান, বিজনবাড়ির ঝেপি আর তিনচুলে। ওই গ্রুপ ট্যুরের বিষয়ে জানার জন্য সাইমন রায়ের সাথে কথা বলতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আগামী গ্রুপ ট্যুরের বিস্তারিত তথ্যের একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। লোলেগাঁও পেরিয়ে ডাবলিং ভিউ পয়েন্টে এলাম। ছোট পার্কের মতো, এখানকার ভিউ খুব ভালো। ভিতরে রেস্টুরেন্ট আছে আর ওপরে কাঁচের স্কাইওয়াকের মতো তৈরি করা হয়েছে। গ্রুপে ঘুরতে এলেও সবাই নিজের মতো করে সময় কাটিয়েছেন, কোথাও কোনো বাধ্যকতা ছিল না। এবারের গ্রুপ ট্যুরে যতজন এসেছেন তাদের প্রায় অর্ধেক আগের গ্রুপ ট্যুরে গিয়েছিলেন। এরপর পৌঁছালাম ঋষভের পাইন ফরেস্টে। এখানে অল্প খাওয়া দাওয়া করে নিলাম। রোলেপে এখন হাইওয়ে তৈরির কাজ চলছে। বৃষ্টি পড়ে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। খুব সাবধানে প্রতিটা গাড়ি এগোচ্ছে। এই রকম রাস্তায় বোলেরো গাড়ি আদর্শ। আর থার্ডও রাখা হয়েছে যাতে কোনো সমস্যা হলে ব্যবস্থা নেওয়া যায়। রোলেপ পৌঁছাতে বিকেল হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই খেতে বসে গেলাম। वाटर क्रश का सैलड जो ये साग पानी में मिलता है और इसका इतना ज़्यादा हेल्थ बेनिफिट है। एक तो बोलोगे जिससे हार्ट प्रॉब्लम्स का प्रेशर कंट्रोल करता है और इसमें विटामिन ई होता है जो आपके लिए बहुत अच्छा है। প্রচুর স্থানীয় খাবারের আয়োজন করা হয়েছে। ভাত, কালো ডাল, আলু ভাজা, ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি গরম ধোঁয়া ওঠা ঘি, স্যালাড, চিকেন কষা, কিনেমা, ছুটপি দিয়ে টমেটো পেঁয়াজের তরকারি, ওয়াটার ক্রেসের স্যালাড আর গ্রামের টক দই। এই খাওয়ার জায়গাটা নতুন তৈরি হয়েছে। নদীর আওয়াজ তো বরাবরই শোনা যেত, এখন খেতে খেতে এক চিলতে দেখাও যাচ্ছে। বৃষ্টি থামার পর আবার গানের আসর শুরু হলো। রাত্রে খেলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আচার আর কোল্ড ড্রিঙ্ক। আজ জলখাবারে হয়েছে মাখন দিয়ে আলুর পরোটা, আলুর দম, চাটনি, সেল রুটি, গরম গোলাপজাম, ফলের রস, কলা, আঙুর, সোনপাপড়ি, পাউরুটি, জ্যাম আর স্যালাড। সবার খাওয়া হয়ে গেলে চাঁচালের জন্য বেরোলাম।
এখান থেকে আধ ঘন্টার মতো হাঁটা পথ। প্রলেপের সৌন্দর্য নিতে নিতেই যাচ্ছিলাম। প্রলেপে দেরিতে পৌঁছানোর কারণে গ্রাম সেইভাবে ঘোরা হয়নি। সকালে কেউ কেউ আশেপাশে গিয়েছিলেন। প্রলেপের নদীর সৌন্দর্য অন্যরকম, অনেকটা জলপ্রপাতের মতো। এখানে আগে ঝুলন্ত সেতু ছিল, হরপা বান এসে সবকিছু পাল্টে দিয়েছে। প্রাচীন পিপুল গাছটা পেরোনোর পর জঙ্গলের শুরু হলো। আমাদের এই হাইকিংয়ে সবার প্রথমে ছিলেন সাইমনজি, আর সবার শেষে আমি। চাঁচালে যারা পৌঁছে যাচ্ছিলেন, সাইমনজি ওয়াকিটকিতে সেই খবর দিচ্ছিলেন। রাস্তার মাঝে বয়স্ক কেউ একা পড়ে গেলে বা কোনো সমস্যা হলেও খবর পাচ্ছিলাম। বহুবার এখানে এসেছি, তাও আমার খুব প্রিয় জায়গা, অথবা বলা যায় প্রিয় জায়গা বলেই বহুবার এসেছি। জঙ্গলের মধ্যে খরস্রোতা রংপখোলা নদী আর সুউচ্চ ঝর্ণা, কোনো বাড়িঘর নেই। নদীর আওয়াজে খুব কাছে থেকে কথা না বললে কথা শোনাও যায় না। প্রলেপে এখন ট্রাউট মাছের চাষ হচ্ছে, বড় বড় সব ট্রাউট পাওয়া গেছে। ঘরের ভিতরের অবস্থা খুব সাধারণ, শুধুমাত্র রাত কাটানোর মতো। টেন্ট বড় মাঝারি মিলিয়ে অনেকগুলো আছে। আমাদের প্রায় সবাই টেন্টে থাকতে চাইলেন। প্রলেপে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1400 টাকা, আর চাঁচালে 1700 টাকা। তবে খাবারের কারণে সব জায়গাতেই আমরা নির্ধারিত খরচের থেকে বেশ কিছুটা বেশি খরচ করেছি। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। কেউ ঘরে আশ্রয় নিলেন, কেউ পাথরের নিচে, আর কেউ গুহার মধ্যে। বৃষ্টি একটু কমলে খাওয়ার ব্যবস্থা শুরু হলো। কলা পাতায় খেলাম ভাত, ডাল, ঘি, স্যালাড, গুন্দ্রুকের ঝোল, আলুর তরকারি, গোরখে আচার, ট্রাউট মাছের কারি, চাটনি, পাঁপড়। ছাতার নিচে পাথরের আড়ালে ঘুরে ঘুরে গল্প করতে করতে সবাই খাচ্ছেন। বৃষ্টি একটু বাড়াতে বারান্দায় চলে এলাম। চাঁচালে একটা নিয়ম আছে, শুধুমাত্র দুপুরের খাওয়ার পর নিজের থালা নিজেকেই ধুতে হয়।
এর কারণ একটু গভীর। কয়েকজন এরপর রোলেপে ফিরে গেলেন। রোলেপের হোমস্টে 2 দিনের জন্য বুক করেছিলাম, আবার একই সঙ্গে চাচালেরও বুক করেছিলাম, যাতে কারোর পরে ইচ্ছার পরিবর্তন হলেও যেখানে খুশি রাতে থাকতে পারে। একদিকে ওয়াচিপা তৈরির প্রস্তুতি হচ্ছে, আর আরেকদিকে রাতের আলোর ব্যবস্থা হচ্ছে। চাচালে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, রাতে অন্ধকারেই থাকতে হয়। শুধু সন্ধ্যের দিকে কখনো কখনো কিছু সময়ের জন্য এই রকম সৌন্দর্যের ব্যবস্থা করা হয়। সন্ধে বারবিকিউ হলো আর রাতে ওয়াচিপা। রোলেপের হোমস্টেতে বারবিকিউ হয়নি, ওয়াচিপা খেয়েছিলাম আর রাতে ভাত চিকেন। সকাল সকাল সবাই চাচাল থেকে রোলেপে চলে এলেন। জলখাবারে হয়েছে দুধ, কর্নফ্লেক্স, মধু, পাউরুটি, জ্যাম, ডিম সিদ্ধ, বেসনের লাড্ডু, সেল রুটি, আলুর দম, ফলের রস, কলা আর আঙুর। গাড়িতে যাতায়াতের সময় ওয়াকিটকিতে গাড়িগুলোর মধ্যে সর্বক্ষণ যোগাযোগ ছিল, খুব কাজের জিনিস। মূল খাড়কা যেতে মাঝে আড়িটার লেক পড়ে, হাতে সময় আছে তাই একটু দাঁড়ালাম। ইতামচেনের পর থেকে মূল খাড়কার রাস্তা বেশ খারাপ, আগেকার দিনের পাথুরের রাস্তা। রাস্তা খারাপ হওয়ার কারণে মূল খাড়কা গ্রামের সৌন্দর্য প্রায় একই রকম আছে। কৃষি নির্ভর সবুজ একটা গ্রাম, গ্রামের পিছনেই জঙ্গল। আমরা ছিলাম 3টে হোমস্টেতে, শেরপা হোমস্টে, পূর্ণিমাদির মূলখাড়কা হোমস্টে আর নির্মলাজির থাপা হোমস্টে। আমাদের প্রথম গ্রুপ ট্যুরের ব্যবস্থা করেছিলেন নির্মলাজি, এবারেও মূলখাড়কার যাবতীয় দায়িত্ব ইনিই নিয়েছেন। গ্রামের সব হোমস্টের মাথাপিছু খরচ থাকা খাওয়া নিয়ে 1200 টাকার মতো। দুপুরে খেলাম ভাত, ডাল, করলা ভাজা, নিংড়োর তরকারি, ছুরপির আচার, চিকেন কষা, স্যালাড, আচার, পাঁপড়। রান্না খুব ভালো লাগলো। আমাদের পুরো ট্রিপে সব জায়গাতেই খুব ভালো রান্না পেয়েছি, শুধু মূল খাড়কার শেরপা হোমস্টের রান্না নিয়ে দ্বিমত ছিল। খাওয়ার পরে নরম রোদে হাঁটতে বেরোলাম। গ্রামের কিছুটা আগে থেকে মূল খাড়কা লেক পর্যন্ত এখন পিচ রাস্তা হয়েছে। वहाँ से स्लिप हो गया ना, फिर कुछ नहीं मिलेगा। सुनिए ना, आ जाइए। বাড়ির বড়দের যখন একটু বয়স হয়ে যায় তখন আমরা তাদের অভিভাবকের জায়গা নিই। এবার অভিভাবকের শাসন ছোট বড় কেউই পছন্দ করে না। সমীরদা খুবই শক্ত সমর্থ প্রাণোচ্ছল মানুষ, কিন্তু তাই বলে আমাদের কি চিন্তা হবে না? সমীরদা আমাকে ওনার লেখা গল্প বই আর আরও কিছু উপহার দিয়েছিলেন। শোভনও ওনার জায়গার কিছু বিখ্যাত জিনিস আমার জন্য এনেছিলেন।
যদি দিন যাক না। বিকেলের পর খুব সুন্দরভাবে সন্ধ্যা হলো। তারপরে সবাই জমা হলাম পূর্ণিমাদির হোমস্টেতে। সন্ধেয় খেলাম চাটনি দিয়ে চিকেন মোমো। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই খাবার ঘরে সবাই বসলাম। ছাঙের ব্যবস্থাও হয়েছে। সাইমনজি নির্মলাজিদের জন্য কিছু উপহার এনেছে। বাকি সবার জন্য এই বইগুলো এনেছি। নেপালি সাহিত্যের বই, যার মধ্যে একটি নেপালের আর দুটো দার্জিলিংয়ের। বাংলায় অনুবাদ করেছেন সমীক চক্রবর্তী। খুবই উচ্চমানের অনুবাদ। এই বইগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য সমীকবাবুকে তার মূল্যবান সময়ের অনেকটা নষ্ট করতে হয়েছে। রাতে খেলাম ভাত, ডাল, তরকারি, উইথ স্কিন মাটন, চাটনি, পাঁপড়। ভোরবেলায় এলাম মুলখারকা লেকে। বৃষ্টি ভেজা স্নিগ্ধ পরিবেশ। প্রচুর পাখির কুজন এখানে সবসময় শুনতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্বের জন্য মুলখারকা লেকের খ্যাতি। আজ কাঞ্চনজঙ্ঘার সম্ভাবনা তেমন নেই, তবে এখানকার স্নিগ্ধতা কাঞ্চনজঙ্ঘার আকর্ষণের থেকে কোনো অংশে কম নয়। লেকের জল এখন অনেকটা কম রয়েছে দেখলাম। লেকের পরে আছে উপত্যকার মতো এক বিশাল তৃণভূমি, তারপরে আবার ঘন জঙ্গল। লেক এবং গ্রামে প্রচুর গরু চড়ে বেড়ায়, তাই বর্ষাকালে খুব জোকের উৎপাত থাকে। তবে বৃষ্টি না পড়লে জোক তেমন থাকে না। মুলখারকা আসার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সৌমক আর শ্রীপর্ণা আজই ফিরে যাবে, ছুটি পায়নি। এখান থেকেই সোজা চলে যাবে। হাসি মুখেই বিদায় নিচ্ছিল, হঠাৎ খাদা পড়ানোর পর মন দুর্বল হয়ে গেল। এ হচ্ছে সায়ন, একে মনে রাখবেন। শ্রীপর্ণার কান্না দেখে আশ্চর্য হয়ে হাসছে। আমরা গেটের বাইরে একটা চায়ের দোকানে এলাম। এরা রাচেলা ট্রেকে যাচ্ছেন, লেক থেকে রাচেলা হয়ে লাভা।
কয়েকজন গাড়িতে হোমস্টে ফিরে গেলেন, বাকিরা জঙ্গলের পথ ধরলাম। নির্মলাজি পথ দেখিয়ে নিয়ে চললেন। অনেকটা নামার পর এই জায়গায় দাঁড়ালাম। এখান থেকে সম্পূর্ণ মুলখারকা গ্রাম দেখা যায়। জলখাবারে হয়েছে চিকেন ফালে, চাটনি, বেসনের লাড্ডু, ফলের রস, আপেল, কলা। আজ আমাদের পিকনিক আছে। গ্রামের নিচে একটা সুন্দর খোলা জায়গায় হচ্ছে। আবহাওয়া আজ বেশ সুন্দর। মেঘলা হলে খুব ঠান্ডা লাগছে, আবার পরক্ষণেই ঝলমলে রোদ উঠলে গরম লাগছে। মাঝে মাঝে বৃষ্টিও আসছে। বৃষ্টির জন্য এখানেও খুব জোঁক। ঘাসে নুন ছেটাচ্ছেন এই জন্য। তবে এখন জোঁকের ভয় আর কারোর মধ্যে নেই। যেমন সাগরকে জোঁক ধরলেই বিরক্ত হচ্ছে, কিন্তু তাকিয়েও দেখছে না, নিজের কাজে ব্যস্ত। পিকনিকে অনেকেই হাত লাগিয়েছেন। এই হোমস্টেটা সোনামজির। ওনার সাহায্য না পেলে এখানে পিকনিক করা যেত না। পাশের এই হোমস্টেটা অন্য কারোর, এখনো সম্পূর্ণ হয়নি। প্রতিটি গাড়ির পিছনে দেখছেন ভাইরাল স্কোপ লেখা আছে। এই গাড়িগুলো কিন্তু আমার নয়, বা গ্রুপ ট্যুর উপলক্ষেও লেখা হয়নি। বিষয়টা হচ্ছে, বেশ কয়েক বছর আগে কাগে গ্রামে সাইমনজির হোমস্টেতে আমি গিয়েছিলাম। তখন সাইমনজির 20-21 বছর বয়স হবে। সাইমনজির সঙ্গে ঘুরে ঘুরে কাগে গ্রামের একটা ট্রাভেলগ বানাই। এরপর সাইমনজি নিজের পরিশ্রমে উন্নতি করতে থাকেন। আজ অনেক কিছুই আছে, তবে সাইমনজি এইসব কিছুর জন্য ভাইরাল স্কোপকেই কৃতিত্ব দেন। সেই ভালোবাসার ফলস্বরূপ এগুলো করেছেন। এমনকি নিজের ব্যবহারের থার গাড়িতেও করেছেন। এবারের গ্রুপ ট্যুরে হঠাৎ দেখলাম গাড়ির সামনেও বিশাল বড় ভাইরাল স্কোপ জ্বলজ্বল করছে। দুপুরে খেলাম ভাত, ডাল, ঘি, স্যালাড, মটর পনির, ফুলকপির তরকারি, ডিমের কারি আর পাঁপড়। বিকেলে হোমস্টের বারান্দায় বসেছিলাম। সূর্যাস্তের পর হঠাৎ দেখতে পেলাম সিলিউট কাঞ্চনজঙ্ঘা। সন্ধে আবার পূর্ণিমাদির হোমস্টেতে গেলাম। বারবিকিউয়ের সাথে সোনামজি দারুণ গান ধরেছেন। রাতে খেলাম ফুলকপির তরকারি আর দেশি মুরগি।
আজ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে অনুমান করেছিলাম। গাছপালার কারণে হোমস্টে থেকে অল্প একটু দেখা যায়, তাই রাস্তায় উঠে এলাম। পুরো ট্রিপে সর্বক্ষণের জন্যই গাড়ি আমাদের সঙ্গে ছিল। আমরা তাড়াতাড়ি লেকে চলে এলাম। মুলখারকা গ্রাম আর লেক থেকে কাঞ্চনজঙ্ঘা প্রায় একই রকম দেখা যায়, কিন্তু লেক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব। সারা ভারতে শুধুমাত্র এই লেকেই কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায়। আজ বৃষ্টি একদমই হয়নি, তাই জোঁকও নেই। এরপর গাড়িতে হোমস্টে ফিরে এলাম। আমি শেরপা হোমস্টেতে সবার সাথে দেখা করতে এসেছিলাম। জোর করে জলখাবার খেতে বসিয়ে দিল। থাপা হোমস্টেতে গিয়ে আবার জলখাবার খেতে হয়েছিল। জলখাবারে আলুর পরোটা হয়েছে। এরপর বিদায়ের পালা। আমার যেতে একটুও মন চাইছিল না। আমি তাই মুলখারকা গ্রামে আরও কয়েকদিন থেকে গেলাম। হঠাৎ সায়নকে মনে আছে তো? ভাই একটু হাসবি, এবার অনেক হয়েছে কান্না, এবার হাসবি, এবার হাস, অনেক হয়েছে। মারবো কিন্তু খুব মারবো খুব মারবো। बहुत बढ़िया। कब का दिन शुरू हुआ, कब खत्म हो गया पता नहीं। ठीक है दादा, चेस में और आगे जाओ मैडम। अच्छा लगा लगा दिन भयो। अपना लगता कभी मिलेंगे। শুরু করবে না, অন্য কিছু ভাবো। অফিস থেকে ফোন আসবে এখন, ওই কথা চিন্তা করো। আমার সেই মন খারাপ। আপনাদের রিটার্ন প্ল্যানিং কি? একদম 4 দিন পরে এসো, একদিন কলকাতায় এসো।